আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 4-এর যে বাকি অংশটুকু রয়েছিল, অর্থাৎ সেকেন্ড পার্টটা আমরা এই ভিডিওতে আলোচনা করে শেষ করব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে অথবা উপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। সো চলো আমরা আমাদের ভিডিও আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা যে সর্বশেষ কনভারসেশনটা পড়েছিলাম সেখানে জয় এবং সাজিদের একটা কনভারসেশন পড়েছিলাম, আশা করি তোমাদের সেটা মনে আছে। সো এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে জয় আস্ক সাজিদ। জয় কিন্তু সাজিদকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, হোয়াট কুড ইউ জয় আস্ক হিম ইনস্টিড, হোয়াট কুড ইউ হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টিড। সো এবার চলো আমাদের নেক্সট কনভারসেশন যেটা রয়েছে সেটা আমরা একটু দেখি। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। অর্থাৎ মামুন এবং আকাশ তাদের কাজিন যে রয়েছে একজন রুমা নামে, তার সম্পর্কে কথা বলছিল। লিসেন টু, শুনো, অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পিয়ার্স, এবং অনুশীলন করো নিচের কনভারসেশনটা ইন পিয়ার্স অর্থাৎ জোড়ায়। সো দেখো আকাশ এবং মামুন দুজনের মাঝখানে কনভারসেশন। আকাশ বলল, হোয়াট ডাজ ইউর কাজিন ডো মামুন, অর্থাৎ মামুনকে জিজ্ঞেস করলো যে তোমার কাজিন বা তোমার খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাই তোমার কী করে, মামুনকে জিজ্ঞেস করলো আর কি। মামুন বলল তখন, শি ইজ অ্যান আর্কিটেক্ট, সে একজন আর্কিটেক্ট বা স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস, সে বেশিরভাগ সময়ে অফিস বা শপিং কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলো সে ডিজাইন করে থাকে। তখন আকাশ আবার জিজ্ঞেস করলো, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সে বর্তমানে মানে এই মুহূর্তে সে কী করছে। মামুন তখন বলল, ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, সে নিশ্চয়ই কিছু ভিন্ন রকম কিছু মানে সে ডিজাইন করতেছিল। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কিটস অফ ঢাকা, অর্থাৎ সে একটা স্কুলের একটা বিল্ডিং সে ডিজাইন করতেছিল যেটা আসলে ঢাকার বাইরে অবস্থিত। সো এখানে দেখো আরেকটা কনভারসেশন রয়েছে, কনভারসেশনটা হচ্ছে মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দিয়ার লিভিং রুম। মেরি এবং তার মা তাদের বাসার যে লিভিং রুম রয়েছে সেখানে তারা বসেছিল। মেরির মা রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি, রাবিয়া বেগম টিভি দেখতেছিল। অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক, এবং মেরি কিন্তু একটা গল্পের বই পড়তেছিল। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং, তাদের যে প্রতিবেশী বাসার যে ছোট ছেলে ছিল একটা, সেই ছোট ছেলেটা কান্না করতেছিল। এট দ্য টপ অফ হিজ ভয়েস, তার ভয়েসের সর্বোচ্চ দিয়ে, অর্থাৎ সে একদম চিল্লিয়ে কান্না করতেছিল। সো এখানে রাবিয়া বলল, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, মানে এই বালকটা খুবই কান্না করে। হোয়াট ইজ হিজ মাদার ডুইং, তার মা কী করছে। সো মেরি বলতেছে, আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম, আমি মনে করি সে আমার মনে হয় না সে এখনও বাড়িতে আছে। মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সামওয়ান এট দ্য মোমেন্ট, অর্থাৎ সে কাউকে অথবা বই ইস্যু করতেছিল সামওয়ান এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে আর কি। সো রাবিয়া তখন বলতেছে, হোয়াট ডাজ শি ডো, কেন সে কী করে। সো মেরি তখন বলতেছে, শি ওয়ার্কস পার্ট টাইম এট দ্য টাউন হল লাইব্রেরি, এই কারণে কিন্তু সে এখানে বই ইস্যু করতেছে। বই ইস্যুইং আউট মানে বোঝানো হচ্ছে যে সে কাউকে বই দিচ্ছে এবং দেওয়ার পরে সেই বইগুলো সে হয়তো বা নাম লিখে রাখছে, কারণ সে তো অবশ্যই একটা পার্ট টাইম ওয়ার্কস করে যেখানে আসলে টাউন হল লাইব্রেরিতে। সো এরপরে দেখো একটা কাজ রয়েছে, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবিয়া অ্যান্ড মেরি এগেইন। হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশন, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মুমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু। এখানে দুইটা জিনিস কিন্তু খেয়াল করো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, দুই জিনিস। সো এটা মানে হচ্ছে সে আসলে কী করে, আর এই কোশ্চেনটা মানে হচ্ছে সে এই মুহূর্তে কী করছে বা সে এই মুহূর্তে কী কাজটা করছে। এট দ্য মুমেন্ট থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এবার দেখো তোমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে। সো চলো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু পড়ে দেখি। নোটিস দ্যাট সামটাইমস দ্য আনসার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ কাম ফ্রম
is the name of the country one belongs to, but when both the speakers are from the same country, the question would obviously mean what part of the country one belongs to. ঠিক আছে, এটা আমি তোমাদের কিন্তু আরও আগে কিন্তু আমি এটা ডিসকাস করেছি, তাই এটা আমি আর বেশি আলোচনা করলাম না। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডো অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। হোয়াট ডু ইউ ডো মিনস দ্য সেম অ্যাজ হোয়াট ইজ ইউর প্রফেশন। On the other hand, what are you doing refers to what are you doing at the moment or to something you are doing around that time, অর্থাৎ তুমি ওই সময় কী করতেছিলে সেটাকে কিন্তু বোঝানোর জন্য আমরা কোয়েশ্চেনটা করি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। আর যদি আমরা বলি হোয়াট ডু ইউ ডু, এটার মানে বোঝায় হচ্ছে যে তুমি আসলে কী কাজ করো, তোমার প্রফেশনটা আসলে কী। ঠিক আছে, সো এখানে এই ল্যাঙ্গুয়েজ প্রকাশে তোমরা অবশ্যই ভালো করে পড়বা। সো এখানে বি নাম্বার একটা অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইজ পারসনস প্রফেশন ইজ। অর্থাৎ আমাদের এখানে 4টা ছবি রয়েছে, এই 4টা ছবির মধ্যে বলা হয়েছে যে এই প্রতিটা পার্সন আসলে কী কাজ করছে বা তাদের প্রফেশন কী, অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এবং তারা বর্তমানে কী করতেছে। ফলো দিস মডেল, এই মডেলটা তোমরা অবশ্যই ফলো করবা বা এটা একটা ছাঁচ বা কাঠামো হিসেবে তোমরা ধরে নিবা। তো ফার্স্টে একটা কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ হিজ অর হার নেম, হোয়াট ডাজ শি ডো অথবা হিডো। সো ফার্স্টে যদি আমি তোমাদেরকে একটা বুঝিয়ে দিই, বাকি 3টা তোমাদের SW থাকবে, তোমরা এগুলো নিজেরা করবা, করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমরা করেছো কিনা। সো ফার্স্টে তোমাদের যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পাইলট। সো তার নাম হচ্ছে ক্যাপ্টেন হারুন, মানে ডিবি হারুন আর কি। সো হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। সো তোমরা লিখে দিবা হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন। হোয়াট ডাজ হি ডো, সে কী করে। আমরা এখানে লিখে দিব কি যে হি ইজ এ পাইলট অথবা হি ফ্লাইস প্লেন। তারপর কি এখানে কী রয়েছে দেখো, হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কী করছে, সে কিন্তু এখন শপিং করতেছে। সো তোমরা এখানে লিখে দিবা যে শি ইজ শপিং নাও। ঠিক আছে, হি ইজ শপিং নাও, সে এখন শপিং করতেছে। অ্যাট দ্য মুমেন্ট সে কোথায় আছে, দেখো তুমি এখানে লিখে দিবা যে অ্যাট দ্য মুমেন্ট হি ইজ অ্যাট দ্য মার্কেট। তারপর এখানে আরেকটা রয়েছে হি ইজ নট। ঠিক আছে, এখানে আসলে কী বসবে, সো এখানের জন্য এখানে ব্র্যাকেটে কিছু কথা রয়েছে, নট ডুইং হোয়াট হি অর শি ইউজুয়ালি ডাজ। সিম্পলি আমরা বলতে পারি হি ইজ নট সিইং এ পেশেন্ট। ঠিক আছে, তো আমরা অনেক কিছু দেখতে পারি যে হি ইজ নট প্লেয়িং ফুটবল, মানে সে কী কাজ করে না, সে কিন্তু খেলাধুলা করে না, সে কিন্তু ডাক্তারের কাজ করে না, সে কিন্তু হাউস ওয়াইফের কাজ করে না, কারণ তার কাজ কি, তার কাজ হচ্ছে পাইলট, সে ফ্লাইস প্লেন, সে প্লেন উড়াবে, এটা হচ্ছে তার মূল কাজ। সো এইখানে তোমরা যা কিছু ইচ্ছা তোমরা তা কিছু লিখে দিতে পারো। সো এই সেম উপায়ে তোমরা বাকি 3টা ছবিও কিন্তু তোমরা অবশ্যই নিজেরা সলভ করবা, এবং এটা তোমাদের নেক্সট ভিডিওর আগে অবশ্যই তোমরা এই কাজটা করবা, করে তারপর তোমরা নেক্সট ভিডিওটা দেখবা। সো আশা করি তোমরা এই ভিডিও সব কিছু বুঝতে পেরেছো। সো আজকের মতো বিদায় নিব, তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা তৈরি করছি মূলত নভেম্বর মাসের দিকে। সো এখনও যেহেতু তোমাদের 2025 সালের বইটা আমি হাতে পাই নাই, সো আমি আসলে আগের কারিকুলামে বই দিয়ে তৈরি করছি, যেহেতু মন্ত্রণালয় থেকে আসলে নির্দেশনা এসেছে যে তোমাদের বইগুলো এই 2012 সালের কারিকুলামের বই অনুযায়ী হবে আগের বইগুলোর মতো। সো আমি আগের বইগুলোর উপরেই মূলত তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, যাতে তোমাদের পরবর্তীতে ভিডিও দিতে আমার অসুবিধা না হয়, তোমরা রেগুলার ভিডিও পাও এই কারণে। সো এটা তোমরা একটু ভিয়ার করবা, তোমরা এইসব নিয়ে আসলে বেশি এটা মাথা খাটাবা না। সো আশা করি এই সবগুলো ভিডিও তোমরা বুঝতে পারো। সো মাঝে মাঝে আসলে আমার ভয়েসও খারাপ থাকে, আজকেও কিন্তু আমার ভয়েস খুবই খারাপ যাচ্ছে, ঠান্ডা লেগেছে তাই আসলে ভয়েসও খুবই খারাপ, কণ্ঠ মুড়ে শোনা যাচ্ছে। সো সেটা আসলে তোমরা বিয়ার করে নিবা। সো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।